দারুণ, খুব ভালো লাগছে তোমার কাছে এই কথাগুলো শুনে। তোমাকে যত দেখছি, তোমার কথা শুনছি, তত অবাক হয়ে যাচ্ছি। তোমার দেবুর বিয়ের সময় যেমন দেখেছিলাম তোমাকে মানুষের সেবা করতে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, সেই তুমি আর এই তুমির মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? আমি ভাবতে পারছি না যে এই মানুষটাকে আমি ভরসা করেছিলাম। তুমি তো আমার সিঁদুরটা পুড়িয়ে দিয়ে আমার জীবনটা অভিশপ্ত করে দিলে দুর্জয়। ও রিয়েলি? এখন আবার উল্টো চাপ দিচ্ছ? কি চাইছোটা কি তুমি এক্স্যাক্টলি? তোমার মনের মতো সিন ক্রিয়েট করতে পারোনি বলে কি আফসোস হচ্ছে তোমার? আফসোস তো হচ্ছে, তোমার কথা ভেবে হচ্ছে। তুমি আসলে আমার জীবনটা নষ্ট করে দিলে, সেটা কি তুমি জানো? বুঝতে পারছো একটুও? কি? আমি তোমার জীবন নষ্ট করে দিলাম? হ্যাঁ হ্যাঁ দিলে। আমি এখানে এসেছিলাম তোমার এই ভালো মানুষের মুখোশটা খুলতে দুর্জয় সেনগুপ্ত। তোমার কাছে চেঁচে পড়ে স্ত্রীর মর্যাদা পেতে নয়। তুমি যে ভণ্ড ভালো মানুষ নয় সেটা সবাইকে বলতে, কিন্তু তুমি আমায় সিঁদুর পরিয়ে দিয়ে আমায় আটকে দিলে। আমি তোমার হাত থেকে সিঁদুর পরতে চাইনি। বিয়ে ভেঙে পালিয়ে এসেছিলাম কলকাতায় থেকে ডাক্তারি পড়বো বলে। জানতে না তুমি সেটা? জানতে না আমি কি হতে চাই? একবারও বলেছিলাম আমাকে নিয়ে পালিয়ে যাও, আমায় বিয়ে করো? চেয়েছিলাম তোমার দয়া? একবারও বলেছিলাম সেদিন রাতে তুমি আমার সঙ্গে যা যা করেছো তার দায়িত্ব নাও? বলেছিলাম তুমি নিজের ইমেজ ধরে রাখবে বলে, তোমার ঘটনাবো কারোর সামনে আসতে দেবে না বলে আমায় সিঁদুর পরিয়ে দিলে। আমায় বাঁচানোর জন্য না ডক্টর দুর্জয় সেনগুপ্ত, নিজেকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, যা করেছি সব নিজের জন্য করেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। অসাধারণ কাজ করেছো তুমি, খুব মহান কাজ করেছো। দেখিয়ে দিলে, দেখো আমি কত মহৎ। তুমি তো অবলা নারী, তোমার শীতেতে সিঁদুর পরিয়ে দিয়ে আমি তোমাকে উদ্ধার করি। তুমি করবে আমাকে উদ্ধার? তোমার হাত থেকে সিঁদুর পরার কোনো প্রবৃত্তি আমার ছিল না। যেই সম্পর্কের সম্মান নেই, ভালোবাসা নেই, সেই সম্পর্কের স্বীকৃতিও আমার কোনো প্রয়োজন নেই। তোমার কি মনে হচ্ছে খুব ভালোবেসে পড়ে আছে সিঁদুরটা? ভালোবাসার মানুষের হাত থেকে সিঁদুর পড়লে যে সুখ হয় একটা মেয়ের, সেই সুখ অনুভব করছি আমি? না, একদমই না। বরং রাগ হচ্ছে, অসহ্য লাগছে, বুঝেছো? প্লিজ কাম ডাউন। এখন এই সমস্ত কথা বলে না। আর কবে বলবো দিদি? তোমার ভাইকে যা বলার আজকে বলে দেওয়াটা ভালো নয় কি? তুমি যা যা করেছো নিজের ভণ্ডামি ঢাকার জন্য করেছো, কিন্তু আমি ভালোবেসে করেছি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম দুর্জয়। আর সেটা সবার সামনে মেনে নিতে আমার কোনো সংকোচ নেই। আমি তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। এবার তোমার আসল রূপটা দেখতে পাচ্ছি। আমার বাবা দাদাদের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই। তারাও মেয়েদের খেলার পুতুল মনে করে, তুমিও তাই। যে মেয়ে তোমার কথা শুনে চলবে সে ভালো, আর যে সে প্রতিবাদ করবে অমনি তার মতো খারাপ আর কেউ হয় না, তাই না? রানী, তুই কিন্তু জয়কে এসব কথা বলতে পারিস না। পারি, অফকোর্স পারি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নেই রেবু। আমি তো এখন আর কেউ নই তো। দুর্জয় তোর দেওর, ওর ফেক সম্মান রক্ষা করাই তোর কর্তব্য। খুব রাগ হচ্ছে না আমার কথাগুলো শুনে? ইচ্ছে করছে মারতে? একে এক্ষুনি হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে যাবে।
বউয়ের ওপর গাজওয়ারি করার অধিকার তো পুরুষদের আছে, তাই না? চুপ করে থাকো, নয়তো ঠ্যাং ভেঙে খোড়া করে দেবো। এটা বলে পৌরুষ দেখাতে ইচ্ছা করছে তো, কিন্তু ভদ্রতার মুখোশটাও সরাতে ভয় পাচ্ছ। লোকে কি বলবে সেই ভয় পাচ্ছ, নইলে তো কখনই আমার গায়ে হাত তুলে দিতে। রানী, আমার ভাই কিন্তু এরকম খারাপ ছেলে নয়, তুমি ওকে ভুল বুঝছো। আমার হয়ে ওর কাছে কোনো সাফাই গাওয়ার দরকার নেই শ্রদ্ধা। তোর কথা শুনে আমার লজ্জা লাগছে রে, লজ্জা লাগছে। কেন? কিসের লজ্জা? ও কে যে আমি নিজেকে ওর সামনে প্রমাণ করব? তুমিও কেউ নয় আমার, শুনে রাখো কথাটা। তুমি আমার চোখে অনেক নিচে নেমে গেলে দুর্জয়। তোমার হয়তো কিছু এসে যায় না, তবুও জানিয়ে রাখো, আমার চোখে তুমি ভালো মানুষ হয়ে থাকতে পারলে না। এসব কি হচ্ছে? মেয়েটা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছে? কেন চেঁচাচ্ছ তুমি? ছোট মা অসুস্থ, জানে না বিছানায় শুয়ে রয়েছে? তোমার হাতে সিঁদুর পড়তে হয়েছে এটা যে কতটা দুর্ভাগ্যের সেটা আমিই জানি, তাই এই সিঁদুরের মর্যাদা আমি রাখবো। আমাকে সকলে যদি এই বাড়ির বউ বলে মেনে নেন, তাহলে বাড়ির বউ হিসাবে যা যা কর্তব্য আমি সব পালন করব। কিন্তু ব্যাস ওইটুকুই। তোমার কাছ থেকে আমি কিচ্ছু এক্সপেক্ট করব না, তুমিও করো না। তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছো, সম্পর্কের প্রতি, ভালোবাসার প্রতি সব বিশ্বাস ভেঙে দিয়েছো। যার হাত ধরে, যার জোরে আমি এই সংসারে আসতে পারতাম, সেই সুযোগ বুঝে মুখ ফিরিয়ে নিয়েছে। এটাই আফসোস দুর্জয়, আর কিছু না। বিয়েটা আমার কাছে কোনোদিনই জীবনের লক্ষ্য ছিল না, আজও নেই। তুমি আমায় উদ্ধার করতে চেয়েছিলে ঠিক, কিন্তু পারোনি। অত ক্ষমতা তোমার নেই, বুঝেছো? ব্রাভো রানী, ব্রাভো। কিরে জয়, আর কিছু বলবি? ছেলে হয়ে জন্মেছিস বলে এখনো গর্ব করবি? এবারের অন্য কেউ রানীকে কিছু বলতে পারবে? পারবে কেউ ওর কথাগুলো যুক্তি দিয়ে খণ্ডন করতে? তুই এখনো মাথা তুলে ওর দিকে তাকিয়ে আছিস? মাথা হেঁট হয়ে যাচ্ছে না? না, কারণ ও আমার সম্বন্ধে যা যা বলছে সব ভুল। ভুল? কোনটা ভুল? রানী যা যা বললো সেগুলো তুই ভুল প্রমাণ করতে পারবি? তুই তো নিজের মুখেই বললি তুই নিজের আর এ বাড়ির সম্মান রক্ষা করার জন্য ওর মাথা সিঁদুর পরিয়ে দিয়েছিস। তবে তোর কাছে এই সম্পর্কটার কোনো গুরুত্ব নেই। না না না, আমার কাছে কোনো কিছুরই কোনো গুরুত্ব নেই। সব দোষ তো আমি করেছি। আমি এমনি এমনি কুলটিতে ছট। আমি কাকে এক্সপ্লেনেশন দিচ্ছি? আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। কোনো এক্সপ্লেনেশন নেই তো দেবে কি করে? তুমি তো শুধু মেজাজটাই করতে জানো আর নষ্ট করতে জানো, সেটা জিনিসই হোক কিংবা সম্পর্ক। বড় ডাক্তার হয়েছে, তাহলে নিজেকে পাল্টাও, নইলে কোনোদিনও নিজের ইমেজ বাঁচাতে গিয়ে সব শুদ্ধ নিয়ে মুখ থুবড়ে পড়বে। আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর কে মানবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে এবারের বউ হিসেবে মেনে নিলাম, আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম।